হ্যালো ভিউয়ার্স, আমি অর্থহীন উৎস। আজ আমি আপনাদের দেখাবো কিভাবে একটি অ্যান্ড্রয়েড ফোনে কাস্টম রোম ইনস্টল করতে হয়। তো সবার প্রথমে আমাদের কয়েকটি ফাইলের প্রয়োজন পড়বে। সেগুলো হলো একটি কাস্টম রোমের জিপ ফাইল, একটি সিডাব্লিউ ইমেজ এবং একটি অ্যাপ যার নাম হলো রিকভারি টুলস। তো আমার সাথে থাকুন এবং দেখতে থাকুন কিভাবে আমি কাস্টম রোম ইনস্টল করি। জাস্ট ফলো মি। প্রথমে আমরা আমাদের কাস্টম রোম যে জিপ ফাইল সেটা এবং আমাদের সিডব্লিউ ইমেজ যেটা ফোনের জন্য স্পেসিফাইড সেটা একদম ডাইরেক্ট মেমোরি কার্ডে রেখে দেবো, কোনো ফোল্ডারের ভিতরে রাখবো না, শুধুমাত্র মেমোরি কার্ডে। আপনার গোল চিহ্ন দেওয়া দুটো দেখলেন, ওইটা একটা হচ্ছে কাস্টম রম এবং আরেকটি হচ্ছে সিডব্লিউ ইমেজ। এরপর আমরা রিকভারি টুলস ইনস্টল দিব। ইনস্টল হয়ে গেছে। এখন আমরা এটা ওপেন করলে আমাদের একটা সুপারসুর পারমিশন চাইবে, আমরা পারমিশনটা দিয়ে দিব। এরপর আমরা এটাকে আই নো দ্য রিস্কে ক্লিক করব, তারপরে ফ্ল্যাশ রিকভারিতে ক্লিক করব, এরপর আদার ডিভাইসে ক্লিক করার পরে মেমোরি কার্ডে থাকা সিডব্লিউএম ইমেজটি সিলেক্ট করে দেব। আর এটা হচ্ছে আমার সিডব্লিউএম ইমেজ, এটা ইয়েস প্লিজ করব এখন। দেন একটু লোড নেওয়ার পরে এখন আবার নো থ্যাঙ্কস করে দেব। এবারে আমরা ফোনটাকে ফুললি সুইচ অফ করব। এবারে একদম ফুললি সুইচ অফ থাকা অবস্থায় আমরা বুট মেনুতে যাব। এটার জন্য আমরা পাওয়ার বাটন আর ভলিউম প্লাস বাটন একসাথে চেপে ধরে রাখবো যতক্ষণ না এটা আসে। তো আমরা চেপে ধরেছি, এটা ছাড়া যাবে না যতক্ষণ না আসে। চলে এসছে, এবারে আমরা ছেড়ে দিতে পারি। এটা টাচে কাজ করবে না, তাই এটার আপ ডাউন করার জন্য আমরা ভলিউম মাইনাস এবং প্লাস ব্যবহার করব, আর সিলেক্ট করার জন্য পাওয়ার বাটন ইউজ করব। তো প্রথমে আমরা কাস্টম রমের একটা ব্যাকআপ নেব, যাতে কোনো সমস্যা হলে পরে আবার ঠিক করে নিতে পারি। এখানে সিলেক্ট করার পরে আমরা ব্যাকআপে সিলেক্ট করব। দেখা যাচ্ছে এটা ব্যাকআপ নিচ্ছে। ব্যাকআপ নিতে অনেক সময় লাগায়, এই কারণে আমি ভিডিওটা এখানে স্কিপ করছি সময় স্বল্পতার কারণে। তো ব্যাকআপ হয়ে যাওয়ার পরে আমরা এখন কাস্টম রোম ইনস্টল প্রথম ধাপে যাব। এর জন্য আমরা প্রথমে ওয়াইপ ডাটা ফ্যাক্টরি রিসেট দেব, ওটা সিলেক্ট করি আমরা। তারপরে ইয়েস ডিলিট অল ইউজার ডাটা সিলেক্ট করব। এটাও মোটামুটি কিছুক্ষণ সময় লাগায়, তাই আমরা ভিডিওটা স্কিপ করছি সময় স্বল্পতার কারণে। এবার আমরা একে একে ওয়াইপ কেচ পার্টিশন করব। এখান থেকে ইয়েস, দেন হয়ে যাবে। এবার নিচে নেমে অ্যাডভান্সে গিয়ে আমরা ওয়াইপ টেলপি কেচ ইয়েস করতে হবে। তারপরে আবার ওয়াইপ ব্যাটারি স্ট্যাটাস। এবার গো ব্যাকে গিয়ে ইনস্টল জিপ ফ্রম এসডি কার্ড সিলেক্ট করব, দেন চুজ জিপ ফ্রম এসডি কার্ড, সবার প্রথম অপশনটা। এটা হচ্ছে মেমোরি কার্ড চলে আসবে আপনার, তখন ওই মেমোরি কার্ডে রাখা কাস্টম রোমটা দেখিয়ে দিতে হবে। আমি এখানে সনি এক্সপিরিয়া জেটের কাস্টম রোমটা ইউজ করব, তাই ওটা সিলেক্ট করব। পাওয়ার বাটন থেকে সিলেক্ট করার পরে এখান থেকে ইয়েস করতে হবে, দেন ইয়েস করলাম। এটা অনেকক্ষণ সময় লাগায়, প্রায় 2-3 মিনিটের মতন, তাই এখানে আমরা ভিডিওটা একটু স্কিপ করছি। প্রায় হয়ে এসেছে। হ্যাঁ, কাজ হয়ে গেছে, কাস্টম রোম ইনস্টল হয়ে গেছে। এখন আমরা রিবুট সিস্টেম দেব, তাই গো ব্যাক করে এখন প্রথম অপশনটা সিলেক্ট করব, রিবুট সিস্টেম নাও। এখন ফোনটা অফ হয়ে অন হবে। কাস্টম রুম দেওয়ার পরে প্রথমবার অফ হওয়ার পর অন হতে অনেক সময় লাগায়, এ কারণে আমরা ধৈর্য না হারিয়ে একটু অপেক্ষা করব। তবে সময় স্বল্পতার জন্য আমি ভিডিওটি স্কিপ করছি এখানে।
প্রায় হয়ে এসেছে। দেখুন আগে আমার রমটা কেমন ছিল আর এখন নতুন আরেকটা রম হয়ে গেছে। এখানে আমার পুরো ফোনের লুকটা চেঞ্জ হয়ে গেছে। এখন স্ট্যাটাস বারটা অন্যরকম হয়ে গেছে। তারপরে আরো অনেক রকমের পরিবর্তন আছে, এটা সময় স্বল্পতার জন্য দেখানো সম্ভব হচ্ছে না। তবে পুরো রমটা এখন পুরোপুরি পরিবর্তিত হয়ে গেছে। এখন আর আগের মতন রমটি নেই, স্টক রম আর নেই। এখন এটা Xperia Z1 রম দেওয়া হয়েছে, তাই এটা এভাবেই দেখতে লাগবে Xperia Z1 এর মতন। ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ। আশা করি আপনার বন্ধুদের সাথে এটি শেয়ার করবেন। আর আমাকে ফেসবুকে পেতে নিচে দেখানো লিঙ্কটি ফলো করুন। ধন্যবাদ।